সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকে অনেক 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 বেশি মূল্যবান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি গতকাল মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। গতকাল সকালে আমার ছেলেটা সকালে খুব বেশি ভারী খাবার খেতে চায় না, জোর করে দিলে একটু খায়। এর জন্য পাউরুটি আর একটা ডিম খেয়ে সকালে বেরিয়ে গিয়েছিল। দেন আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আজ আমি টকের তরকারি রান্না করব, আমাদের খুলনা অঞ্চলের বিখ্যাত টক। এই তরকারিটা ছাড়া তো আমার ভাত খেতে ইচ্ছাই করে না। এই দিনে, রোজার দিনে যদি টমেটোটা একটু অ্যাভেলেবেল থাকতো তাহলে মানুষ খেতে পারতো। এখনের মতো যদি 20 টাকা কেজিতে থাকতো। দেন আর আলু ভাজি করার জন্য আলুটা কেটে নিয়েছি। এই আলু ভাজি করে এটা দিয়ে ও আলু দিয়ে রোল তৈরি করে খাবে। এর জন্য আমি একটু বেশি করে আলু এখানে কেটে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ হলুদ আর কিছু চিংড়ি মাছ দিয়ে আজকে টকের তরকারিটা রান্না করব। গতকালকে টকের তরকারিটা এত বেশি মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। টমেটোটা একটু কাঁচা কাঁচা ছিল, এর জন্য মেবি হইতে পারে অনেক বেশি মজার ছিল আর কি টকের তরকারিটা। দেন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে, টকের তরকারি রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আমার কথাগুলোতে আজকে জড়তা চলে আসতেছে। এখন আমি যখন ভয়েস ওভার করছি, এখন বিকাল 4টা বাজে, এখনও পর্যন্ত আমার বাবাটা স্কুল থেকে আসে নাই। একমাত্র মনে হয় মায়েরাই পারে সন্তানের জন্য না খেয়ে এভাবে অপেক্ষা করতে। আমার বাবাটা সকালে একটু রুটি আলু ভাজি একটা ডিম খেয়ে বেরিয়েছে। আর গতকালকে যে রোল বানিয়েছিলাম সেই রোলটা আজকে টিফিনের জন্য একটু গরম করে দিয়েছি। তারপরেও মায়ের মন ঘরে বেশি থেকে ভাত খাইতে মন চাইলো না, যে একসঙ্গে আমার বাবাটা আসুক, একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করব। আমি এখনও না খেয়ে বসে আছি। এ আর কি, বাসা থেকে স্কুলটা খুব বেশি দূরত্ব না, তারপরও ছেলে বলে যে ওর খাওয়া দাওয়া করে বাসা থেকে যেতে আবার কষ্ট লাগে, খাওয়ার পরে মন চায় না আর যাইতে স্কুলে, আমি আর আসবো না কালকে থেকে। আমি মনে করছিলাম যে এটা হয়তো সে মজা করে বলছে, বাট দেখি যে সত্যিই আসে না আমার বাবা। এটা এখনও স্কুল থেকে আসে না, 4টা বাজে। যাই হোক, তাই ভাবলাম আমি সব কাজকর্ম সেরে আমার এই ফাঁকে ভাবলাম ভিডিওতে একটু ভয়েস ওভার করে দিই। আসলে ভাবি একটা কাজ করব, হয়ে যায় আর একটা কাজ করতে করতে কখন যে বেলা 4টা বেজে গেছে আজকে, সেটা আমি বুঝতেই পারিনি। শরীরটাও খুব বেশি একটা ভালো লাগতেছে না, এর জন্য কাজের গতিটা একটু কম ছিল, বাইরে গিয়েছিলাম এই আর কি। দেন এই যে দেখেন আমার আলু ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজিটা উঠিয়ে নিয়েছি। দুপুরে অল্প করে একটু খেয়েছিল ভাতের সঙ্গে, আর আমি 4-5টার মতো রোল তৈরি করে নিয়েছিলাম। তবে রোলটা অনেক বেশি মজা হয়েছিল। আমার বাবাটা বলছে যে রোলটা মা অনেক বেশি মজা হয়েছে, এই আর কি। এভাবে একটা রুটি সুন্দরভাবে বেলে, আমি এই রুটিটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে আটাটা আমি কিন্তু বানিয়ে নিয়েছি। অনেকে আবার আটার ডোটা গুলে তারপরে করে, এত বেশি ঝামেলা করার টাইম নাই ভাই। এটা আমি 4-5টার মতো রোল বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। ভিতরে একটু ছোট ছোট করে মাংস কুচো, ঝুরা মাংস দিয়ে আলু দিয়েও কিন্তু এভাবে আপনারা করে খেতে পারেন। তারপর পিঠার শেপ আকারেও খেতে পারেন। আমার ছেলে বলল অনেক বেশি মজা হয়েছে। ও এটা গতকাল সন্ধ্যায় খেয়ে নিয়েছিল। তারপর সকালে আমি ওকে টিফিনের জন্য ভেজে দিয়েছিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।